মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় এই কোরআন বহন করেছে হযরত জিবরাইল আমিন 26,000 বার। 26,000 বার দুনিয়াতে কোরআন নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আর এই 26,000 বারের এই 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ছোট্ট ছিনায় বহন করেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে বোঝা যায় আসমান থেকে আমার নবীর সিনা উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে আরো শক্ত, সমুদ্র থেকে আমার নবীর সিনা আরো বেশি প্রশস্ত। ঠিক কি ঠিক না? ফেরাউন এত বড় রাজত্ব নিয়ে বলে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন আমি রব। না আমি রব, আমি বড়টা। আল্লাহ বলেন তুই বড়, একটু পরীক্ষা হোক। হ্যাঁ হয়ে যাক। কি হবে? আল্লাহ হ্যাঁ পরীক্ষা হোক। সমুদ্রে গেছে, এখন যখন কি করতেছে, চুবাইতেছে আর মারতেছে, এখন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ না না না, আমি তো ঈমান আনলাম, বনি ইসরাঈল যার প্রতি ঈমান আনছে। কার ক্ষমতা? ক্ষমতা কার? না, সকল ক্ষমতার উৎস জনগণ, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, মুরতাদের দলেরা। সকল ক্ষমতার উৎস জনগণ। 1.5 কেজি আর 2 কেজি পায়খানা পেটে নিয়ে তুমি ক্ষমতা দেখাও, তুমি আইন তৈরি করো। আল্লাহ বলেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার আইন চলবে। আর যে আইন করবে সে কাফের, সে ফেরাউন, সে বেঈমান, সে নমরুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا طريقة بعد طريقته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته. أما بعد فقد قال الله سبحانه وتبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله سبحانه وتبارك وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال عليه الصلاة والسلام يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিনদার ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি মাহফিলে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহ রহমত দিয়ে ঢেকে রাখেন এবং আল্লাহ এই মাহফিলের লোকদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সেই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যে কোরআনী মাহফিলে, উলামায়ে কেরামের মাহফিলে, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায়, সবচেয়ে উত্তম একটি মাজলিসে আসার তৌফিক দান করেছেন। তো আমাদের দায়িত্ব হলো এই মজলিসটাকে সুন্দর করে
সুন্নত মোতাবেক করা, মনোযোগ দিয়ে আমলের নিয়তে আলোচনাগুলি শোনা, যতগুলো আলোচনা হক হক আলোচনা হবে কোরআন ও সুন্নাহ থেকে, সেগুলো মনোযোগ দিয়ে শোনা। এই জন্য মাহফিলটা একটু সুন্দর করে বসা দরকার, যে আপনারা অনেক দূরে দূরে বসছেন, মাঝখানে না হয়ে এক সাইডে, এদিক দা খালি বাম দিকে সবাই, তো একটু সামনের দিকে। আমরা যারা তবলিগে গিয়েছি না, আমরা যারা তবলিগে গিয়েছি এবং কোনো বুজুর্গের দরবারে গিয়েছি, কি বলে যে মিশে মিশে বসা, মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কি বলা হয়, যে সেখানে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়। তা আমরা তো দিনের মুখাপেক্ষী, দিন কিন্তু আমাদের মুখাপেক্ষী না, আমরা দিনের মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য আমরা দিনের দিকে মুখাপেক্ষী হয়ে, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে আমরা আল্লাহর দিনের কথাগুলি শুনবো। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেছি সূরা হাশরের 21 নম্বর আয়াত, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট ছোট 3টি হাদিস পড়েছি। এই আয়াতগুলোতে এবং হাদিসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআন নিয়ে, কোরআনের মর্যাদা নিয়ে, কোরআন ওয়ালাদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আমিও চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিলে এই আয়াত এবং এই হাদিসগুলোর ভিত্তিতে কিছু আলোচনা করার। বাকি আপনাদের দোয়া এবং মনোযোগ যদি হয় তো আশা করি আল্লাহ তাআলা মুখ থেকে হক হক কথাগুলো বের করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হক কথা বলার, হক কথা শোনার, হকভাবে চলার তৌফিক দান করুন। প্রথম আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যে আমি আমার এই আমানত, আমার এই শরিয়াত, আমার এই ইসলাম, আমার এই দিন, আমার এই কোরআন আমি পেশ করেছি, উপস্থাপন করেছি 7 আসমানের কাছে, তারপর জমিনের কাছে, তারপর পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমান জমিন পাহাড় পর্বত এই কোরআনকে, এই শরীয়তকে, এই দিনকে বহন করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, তারা এই কোরআনকে বহন করতে ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে, শরীয়তকে বহন করেছে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা মারাত্মক পর্যায়ের জালেম এবং জাহেল। দ্বিতীয় আয়াত সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতেন এই কোরআনের ভরে, ওজনে পাহাড়গুলো অবনত হয়ে যেত, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই যে আমি এই উদাহরণগুলি দিয়েছি, মানুষদের জন্য দিয়েছি যাতে তারা এই শরীয়ত নিয়ে, এই দিন নিয়ে, কোরআন নিয়ে একটু চিন্তা করে, গবেষণা করে। এই হলো কোরআনের সহজ অর্থ তরজমা। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে এক দলকে উন্নত করেন, উত্থিত করেন, সম্মানিত করেন।
ওয়ায়াদউ বিহি আখারিন, আর এই কোরআনের মাধ্যমে আরেক দলকে আল্লাহ তাআলা তুচ্ছ করেন, লাঞ্ছিত করেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন মানে, যারা কোরআন শুনে, যারা কোরআন অনুযায়ী আমল করে, তাদেরকে হাসরের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি কোরআন পড়তে থাকো সুন্দরভাবে, যেইভাবে তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে থাকো, আর উপরের দিকে উঠতে থাকো, এক এক মর্যাদা, এক এক আয়াত তেলাওয়াত করো, আর এক একটা মাকাম, এক একটা মর্যাদা তুমি অতিক্রম করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর তোমার মর্যাদার সর্বোচ্চ চূড়া হলো যেখানে গিয়ে তোমার কোরআনের এই 6000 কয়েকশো আয়াত, যেখানে গিয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস যেখানে শেষ হবে, তোমার মাকাম আর মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন মানে, ফাস্তাযহারাহু, এটাকে সংরক্ষণ করে আমলের মাধ্যমে, হেফজের মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে, যারা এটাকে সংরক্ষণ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, তার হালালকে হালাল মনে করে আর কোরআনের হারামকে সে হারাম মনে করে এবং এইটা মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, এবং আল্লাহ তাআলা তাকে এই সুযোগটা, এই অনুমতিটা দিবেন যে তার পরিবারের 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 ব্যক্তিকে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে জাহান্নামে ফেলার জন্য, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য শিকল লাগানো হয়ে গেছে, এমন জাহান্নামী 10 জনকে এই কোরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ হলো হাদিসের সহজ তরজমা। এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনি। মুহাদ্দিসিন, মুফাসসিরিন কেরাম, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজাহিরি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, সমস্ত তাফসীরের মধ্যে কি তাফসীর করেছেন মুফাসসিরিন কেরাম, এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি এই কিতাব, এই শরীয়ত, এই দিন, এটা তো কোরআনের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমরা যে শরীয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, দিন পেয়েছি, কিসের মাধ্যমে এসেছে? কোরআনের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এটা প্রথমে তোমাদের আগে, মানুষের আগে আমি আসমানের কাছে দিয়েছিলাম যে তুমি এই শরীয়তকে, কোরআনকে তুমি মুখস্থ করো, তুমি আমল করো, তুমি পড়ো, তুমি এটাকে বহন করো। এখন প্রশ্ন আসবে, আমরা কথা বলতে পারি, কোরআন মুখস্থ করতে পারি, কোরআনে আমল করতে পারি, আসমানকে এটা পারে? আমাদের পা কয়টা? 2টা। যাদের 100টা পা আছে, আছে না এমন প্রাণী, এরা কি কোরআন পড়তে পারে? 2 পা হলে আমরা পারি, এরা পারে না। তাহলে এটা দিয়ে কি বোঝা যায়? আল্লাহ যাকে দিয়া পারান সেই পারে। কি বলেন? আল্লাহ যাকে তৌফিক দেন, সুযোগ দেন, ক্ষমতা দেন, সেই পারে। তো আল্লাহ তাআলা পারেন আসমানকেও পড়াইতে, পারেন কি পারেন না? ভাই বুঝতেছেন আমার কথা? পারেন তো না? তো এখন শুনেন আল্লাহ কি বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে এমন কোন সৃষ্টি আমি পৃথিবীতে বানাই নাই, সৃষ্টি করি নাই, ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যেই সৃষ্টিটা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, তাসবিহ পাঠ করে না, এমন কেউ নাই।
বাঁশ, গাড়ি, মাটি, পাহাড়, পর্বত, প্রাণী, মানুষ, জিন, পশু, পাখি। আল্লাহ বলেন সকলেই আমার তাসবিহ পাঠ করে, সকলেই আমার প্রশংসা করে, আমার পবিত্রতা বর্ণনা করে, কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা মানুষেরা তাদের তাসবিহ বুঝো না। তাহলে আল্লাহ কি বলতেছেন? এরা তো তাসবিহ পড়ে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা। কাউকে আমি শোয়ানো অবস্থায় রেখেছি, সে পেটের উপর চলতে থাকে, কেউ দুই পায়ে চলতে থাকে, কেউ 4 পায়ে চলতে থাকে। ওই অবস্থাতে সে আমার ইবাদত করতে থাকে, এটাই তার ইবাদত। ওই অবস্থা, কেউ সিজদা অবস্থায় আছে, কেউ রুকু অবস্থায় আছে, কেউ দাঁড়ানো অবস্থায় আছে, নামাজের কিয়াম অবস্থায় কেউ আছে, নামাজের রুকু অবস্থায় গরু, ছাগল, বাঘ, ভাল্লুক আছে, সিজদা অবস্থায় সাপ, বিচ্ছু নামাজের সিজদা অবস্থায় আছে, মানুষ কিয়ামের অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আছে। আল্লাহ বলেন প্রত্যেক অবস্থাতে তারা আমার তাসবিহ পড়ে, আমার পবিত্রতা বর্ণনা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আমার তাসবিহ পড়ে, আমার স্লোগান দেয়, আমার মিছিল করে, আর আমারই পবিত্রতা বর্ণনা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা, পশু পাখি এবং এর মাঝে যা কিছু আছে সকলে আমার পবিত্রতা বর্ণনা করে, আমার তাসবিহ পাঠ করে সকলে। তাহলে আল্লাহ বলতেছেন, হ্যাঁ, গাছপালা, পশু পাখি সকলে আমার তাসবিহ পড়ে, আমার পবিত্রতা বর্ণনা করে, আমার বরত্ব বর্ণনা করে। সুতরাং আল্লাহ তাকে দিয়ে কোরআন পড়াইতে পারেন না? পারেন না? পারেন তো। তো আল্লাহ বলেন, আমি আমার এই আমানত, আমার এই শরীয়ত, আমার এই কোরআনকে আসমানের কাছে দিয়েছিলাম, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের কাছে দিয়েছি, তারপরে জমিনের কাছে দিয়েছি, ওয়াল জিবাল, পাহাড় পর্বতের কাছে দিয়েছি, ফাআবাইনা ইয়াহমিলনাহা, সকলে অস্বীকার করেছে। কেন করেছে? মুফাসসিরিন কেরাম সকল তাফসীরি কিতাবে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে যখন পেশ করলেন, চলো তোমরা আমার কোরআনকে বহন করো, আসমান জিজ্ঞেস করেছে, আল্লাহ এতে কি আছে? আল্লাহ বলেন, যদি এটা মানো যা আছে তাহলে জান্নাত, আর যদি না মানো তাহলে শাস্তি হবে তোমাদের। আসমান বলে, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, আপনি আমাকে যেই হুকুম দিয়েছেন, যেটা বাধ্য করেছেন আমাকে করতেই হবে, আর ওইটার বিপরীত আমি করতে পারবো না, আমি সেটাই করব, আর সেটার জন্য আমাকে জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন হবে না। সুতরাং আমি সেটাতেই সন্তুষ্ট। আপনার এই কিতাবের মর্যাদা, এই কিতাবের পবিত্রতা, এই কিতাবের আমল আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন, আমি দিলাম ওয়াল আরদ, জমিনকে। জমিনের একই প্রশ্ন। আল্লাহ বলেন, মানলে তো প্রতিদান আছে, না মানলে শাস্তি হবে। জমিনও বলে, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, এটার পবিত্রতা, মর্যাদা, এর বরত্ব, এর ওজন আমার দ্বারা বহন করা সম্ভব না। আল্লাহ বলেন, ওয়াল জিবাল, আমি দিলাম পাহাড়কে। পাহাড়ে একই কথা, যে আল্লাহ কি আছে? মানলে উপকার, না মানলে শাস্তি। আমার দ্বারা সম্ভব না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে। ও আশফাকনা মিনহা, ভয় পেয়েছে। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, এত বড় আসমান, 7 আসমান, কত বড়! এক একটা আসমানের পূর্ণতা মোটা 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর, তারপরে আসমান 500 বছর। এই বড় বড় আসমান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান তৈরি করেছেন। একটার উপরে আরেকটা কত বড় হচ্ছে, তারপরে আরেকটা, 7টা আসমান এত মজবুত, হাজার হাজার বছর হয়েছে, আজ পর্যন্ত এই আসমানের মধ্যে ফাটল সৃষ্টি হয় নাই, রং নষ্ট হয় নাই, দুর্বল হয় নাই। কি বলেন?
হয়েছে? কত মজবুত জমিন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওজন নিয়ে সে দাঁড়িয়ে আছে। মানুষ, গরু, ছাগল, পাহাড়, পর্বত সবকিছু নিয়ে মজবুতির সাথে সে দাঁড়িয়ে আছে। এত মজবুত তাকে দেওয়া হয়েছে, তুমি লাও। আমার দ্বারা এই কোরআন বহন করা, এই শরীয়ত বহন করা সম্ভব না। ওয়াল জিবাল, যারা হজে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, দেখেছেন পাহাড়, এক এক পাহাড় কত মাইল কি মাইল। এই যে উহুদ পাহাড় যারা দেখেছেন হাজিরা, 7 কিলোমিটার পর্যন্ত এক পাহাড়, এক এক পাথর দিয়ে আল্লাহ তাআলা মাইল কি মাইল পাহাড় বানিয়েছেন। কত মজবুত পাহাড়। পাহাড় কি বলতেছে? আবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়েছে। আল্লাহ, এই কোরআনের মর্যাদা, এটার পবিত্রতা, এর ওজন বহন করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, কে? ওয়া হামালাহাল ইনসান খুলিকাল ইনসানু যায়ীফা, সবচেয়ে দুর্বল প্রাণী হলো আমার সৃষ্টির মধ্যে মানুষ। কে? মুরগির বাচ্চা বের হয়ে দৌড়াইতে থাকে, গরুর বাচ্চা বের হয়ে কয়েক মিনিট পরে দৌড়ায়, মানুষের বাচ্চা বের হয়ে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত দাঁড়াই দিয়ে পারে না। কি বলেন? দুর্বল না? তা আল্লাহ বলেন দুর্বলই আমি বানিয়েছি। এই দুর্বল মানুষটা আল্লাহর কোরআনকে, শরীয়তকে, দ্বীনকে বহন করেছে। কি বলেন? দ্বীনকে বহন করেছে। আল্লাহ বলেন এ বুঝে না, এই জন্য বহন করছে। এ জাহেল, এই জন্য বহন করেছে। জালেম, সে নিজের উপর জুলুম করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, শোনো শোনো শোনো, যেই কোরআনকে 7 আসমান, 7 জমিন, পাহাড়, পর্বত, বড় বড় দেও দানব কেউ বহন করতে পারে নাই, ওই কোরআনকে বহন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট একটা সিনা। ঠিক কি ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় এই কোরআন বহন করেছে হযরত জিবরাইল আমিন 26,000 বার, 26,000 বার দুনিয়াতে কোরআন নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আর এই 26,000 বারের এই 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ছোট্ট ছিনায় বহন করেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে বোঝা যায় আসমান থেকে আমার নবীর সিনা উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে আরো শক্ত, সমুদ্র থেকে আমার নবীর সিনা আরো বেশি প্রশস্ত। ঠিক কি ঠিক না? কিভাবে? আমরা দেখি না, এই যে মোবাইলের মেমোরির মধ্যে হাজার হাজার ঘন্টার বয়ান থাকে, হাজার হাজার ছবি থাকে, কোরআন থাকে, আরো হাজার হাজার বই থাকে, দেখি আমরা। বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয় না? তো বিশ্বাস হয়। তো আল্লাহ বলতেছেন যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ লাকাদ শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি আমার নবী মুহাম্মদের সিনাকে খুলে দিয়েছি। 30 পারা কোরআন বহন করেছে, যেটা আসমানে পারে না, নবীর সিনা আসমান থেকে উঁচু, যেটা জমিন পারে না, নবীর সিনা আসমান জমিন থেকে আরো মজবুত, যেটা পাহাড় পর্বত পারে না, যেটা সমুদ্র পারে না, আমার নবীর সিনা সারা দুনিয়া থেকে বেশি প্রশস্ত। আস্তে আস্তে সিদ্দিকে আকবরের সিনা ওই মর্যাদাবান, ওই প্রশস্ত, আস্তে 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 সারা দুনিয়া হয়ে আমাদের বাংলাদেশের এই হাসনাবাদ জামিয়া শহীদিয়া না আরাবিয়া মাদ্রাসার ছাত্র, 7 বছরের ছাত্রকে দাঁড় করে দেন যে হাফেজ হয়ে গেছে, সে সকালবেলা শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সন্ধ্যাবেলা শেষ করে দিবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। 70 বছরের একজন বৃদ্ধ উস্তাদকে দাঁড় করিয়ে দেন, সন্ধ্যাবেলা সে শুরু করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকালবেলা বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। 30 পারা কোরআন তার সিনায়। সুতরাং কোরআন বলা যে তার সিনা আসমান থেকে উঁচু, জমিন থেকে মজবুত, পাহাড় পর্বত সমুদ্র থেকে আরো প্রশস্ত কোরআন ওয়ালা সিনা। ঠিক কি ঠিক না? তারে কোরআন ওয়ালা বেশি মর্যাদাবান না সারা দুনিয়ার বাদশা ফেরাউনের মর্যাদা বেশি? হ্যাঁ,
সারা দুনিয়ার বাদশা ফেরাউন, সারা দুনিয়ার বাদশা নমরুদ, তাদের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। যার সিনায় সূরা ফাতিহা আছে, তার সিনা আসমান থেকে উঁচু, তার জন্য 10 দুনিয়ার মতো জান্নাত তৈরি, তার জন্য জান্নাত তৈরি। আল্লাহ বলেন, যদি আসমান, আমি যদি এটা পাহাড়ে নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের ভারে, কোরআনের মর্যাদার কারণে, ভয়ে, আল্লাহর ভয়ে। কিন্তু এটা তোমরা বহন করেছো, তোমরা না বুঝে বহন করেছো, কিন্তু বহন করার কারণে সাইয়্যিদুল আম্বিয়া, কোরআনওয়ালা, যার সিনায় কোরআন ঢুকেছে, হাজার লক্ষ নবীর সাইয়্যিদ আর নেতা হয়ে গেছে, ইমাম হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? এই কোরআন নাজিল করেছে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে। এই জন্য কোটি 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 ফেরেশতাদের মধ্যে সকল ফেরেশতাদের নেতা সর্দার হযরত জিবরাইল আমিন। সবচেয়ে দামি, সবচেয়ে বড়, আল্লাহু আকবার, যিনি সবচেয়ে বড়, সকল ক্ষমতার উৎস যিনি, সকল রাজত্বের মালিক যিনি, সকল আইনদাতা যিনি, সব মানুষের সকল সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি, রব্বে কারীমের কথা এটা, রব্বে কারীমের কালাম এটা। ঠিক কি ঠিক না? তাহলে এই কালামের উপরে আর কোনো কালাম আছে? এই কালামের সমপরিমাণ মর্যাদা আর কোনো কথার আছে? তাহলে কার কথার মূল্য হবে আমাদের কাছে? কার স্লোগান হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কালাম, কারণ আমি তো সব, আমি তো সৃষ্টিকর্তা, আমি তো মালিক, আমি তো ধনী, আমি তো ধনী, সুতরাং স্লোগান হবে আমার, বরত্ব হবে আমার। বলো না আল্লাহু আকবার। না অন্য কারো বরত্ব, অন্য কারো স্লোগান, না রব্বে কারীমের? সারা দুনিয়া থুয়ে রাষ্ট্র ক্ষমতা, র্যাব, পুলিশ, আর্মি যা আছে, সকল ক্ষমতা থাকা সত্ত্বেও ভাগতে হয়েছে। আর আমার আল্লাহ বলেন, আমার ভাগতে হয় না, আমি তো ভাগাই সবাইকে। দেখো না, মাত্র 20 সেকেন্ডের একটু নাড়া দিয়েছি, এখানে আমার হাত লাগে নাই, এখানে আমার ফেরেশতা লাগে নাই, শুধু আমার একটু হুকুম হয়েছে। 20 সেকেন্ডে তোমাদের দুনিয়াকে আমি তছ নছ করে দিতে পারি। ইযা সামাউন শাক্কাত, হুকুম হবে শুধু, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা শামসু কুওয়ারাত, সূর্যে আগুন লেগে যাবে। ওয়া ইযান নুজুমুন কাদারাত, সকল নক্ষত্রগুলি খসে খসে পড়তে থাকবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে চলতে বাড়ি লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, শুধু আমার হুকুম হবে, জমিন এমন প্রকম্প সৃষ্টি হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভিতরে যা আছে জমিনে সব বের হয়ে যাবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, সব প্রকাশ পেয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, টুকরা টুকরা ফড়িংয়ের মতো মানুষ, গরু, ছাগল, পাহাড়, পর্বত, আসমান, জমিন সব একত্রিত হয়ে উঠতে থাকবে। কার ক্ষমতা? ক্ষমতা কার? না, সকল ক্ষমতার উৎস জনগণ, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, মুরতাদের দলেরা। সকল ক্ষমতার উৎস জনগণ। 1.5 কেজি আর 2 কেজি পায়খানা পেটে নিয়ে তুমি ক্ষমতা দেখাও, তুমি আইন তৈরি করো। আল্লাহ বলেন, আলা আলাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার আইন চলবে, আর যে আইন করবে সে কাফের, সে ফেরাউন, সে বেঈমান, সে নমরুদ। 1.5 কেজি পায়খানা পেটে লিয়া তুমি আইন তৈরি করবা, তুমি আইন তৈরি করবা। আইন তৈরি করবে তো যার 20 সেকেন্ডে সব তছনছ হয়ে যায়। আমার এলাকা, আমি যেখানে থাকি মুগদাতে, 2 বিল্ডিং, 6 তলা 6 তলা,
মাত্র 20 সেকেন্ডে একটা আরেকটার মধ্যে গিয়ে পড়ে আছে। আমি যে অফিস 6তলা বিল্ডিং এর 2তলায় আমাদের অফিস, সেই অফিসের চারোদিকের দেওয়াল ফাটা, চারোদিকের দেওয়াল ফেটে গেছে মাত্র 20 সেকেন্ড। ক্ষমতা কার? তাহলে কার গোলামি করবা? হ্যাঁ, আল্লাহ বলেন আমি ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি ধনী সব ফকির। সুলাইমান আলাইহিস সালাম ফকির, তাইলে রাজত্ব কিভাবে? আমি ভিক্ষা দিয়েছি। ফেরাউন ফকির, রাজত্ব পাইল কিভাবে? আমি ভিক্ষা দিয়েছি। নমরুদ ফকির, রাজত্ব পাই কিভাবে? ভিক্ষা দিয়েছি। আরে আদম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া, সাহাবা, তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামা, সুলাহা, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সকলে ফকির, আর আমি আল্লাহ একাই ধনী। কে ধনী? আমরা সবাই কি? তা আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা দেন না, বলেন না, বলেন কি বলবো? বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সকল রাজত্বের মালিক আপনি। তো তিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব ভিক্ষা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ফেরাউনের নমরুদের মতো জুতা পিটা খাওয়ায়া দেশ থেকে বের করেন, মালিক আপনি, ক্ষমতা আপনার। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। উলামায়ে কেরাম জেলে যাবে, কোরআন ওয়ালারা জেলে যাবে, গুম হবে, খুন হবে, তারপরেও তারা শেষ হবে না। আর যারা তার বিরোধিতা করবে সকল ক্ষমতা নিয়েও তারা শেষ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন মালিক যে আমি, আমার গোলামরাই থাকবে। কাফেরদের, বেঈমানদের, শয়তানদের, দাজ্জালের আর ফেরাউনের গোলামদের জন্য এই জমিন না। ইন্নাল আরদু লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, ক্ষমতা চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, সংবিধান চলবে কোরআনের। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, ঠিক কি ঠিক না? তা আল্লাহ বলেন শুনো, আমি তো মালিক। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, বাহাদুরি আমার, ক্ষমতা আমার, সবকিছু আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রব আমি। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, দুই পূর্ব দুই পশ্চিমের মালিক আমি। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের রব আর মালিক আমি। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রব আমি, সবকিছুর মালিক আমি। মালিকুল মুলক আমি। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সকল রাজত্ব, সকল ক্ষমতা আমার হাতে। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আমি। সুতরাং আইন চলবে আমার, বিধান চলবে আমার, গোলামি চলবে আমার, ইবাদত চলবে আমার। আর সব ফকির, সব আমার গোলাম। যে আমার গোলামি করবা সে আমার, তার জন্য জমিন। যে আমার না তার জন্য ভূমিকম্প। কেন ভূমিকম্প আসলো? কেন ভূমিকম্প আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি কোরআন দিয়েছি, আমার আলোচনা দিয়েছি, দিন দিয়েছি, এইটাকে ভুলে যখন তারা দুনিয়াতে লেগে কাফেরের গোলামি করে, আমেরিকার গোলামি করে, ভারতের গোলামি করে, এই দলের গোলামি করে, ওই ফেরাউন লেডি ফেরাউনের গোলামি করে, আরেক লেডির গোলামি করে, ওই তাগুতদের গোলামি করে, ওই বদমাশদের গোলামি করে, ওই ধর্ষকদের গোলামি করে, তো আল্লাহ বলেন তখন আমি কি করি? তাদের জন্য আরো রাস্তা খুলে দেই। এখন সব তার স্লোগান দেয়, একদল আলেমও দেয়, একদল আলেমও দেয়। আল্লাহ কোরআনে, আল্লাহ রসুল কোরআনের মধ্যে হাদিসে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন না, শাররুশ শিরার শিরারুল উলামা খায়রুল খিয়ার খিয়ারুল উলামা। একদল আলেম হবে জমিনে সবচেয়ে উত্তম, নবীদের ওয়ারিস। কারা এরা? জান্নাত উদ্বোধন হবে তাদেরকে দিয়ে। আর শাররুশ শিরার শিরারুল উলামা, আর একদল গোলাম আলেম থাকবে যারা এই সরকার এলে এই সরকারি গোলামি, আরেকজন আইলে আরেকজনের গোলামি, তারা হবে জমিনে সবচেয়ে নিকৃষ্ট। তো আল্লাহ বলেন এই কখনো এদিকে কখনো সেদিকে, কখনো সেদিকে, এই যে গোলামি যারা করবে তা আমি তাদেরকে আরো সুযোগ দিয়ে দিব। যারা হক কথা বলবে, গুম, খুন, হত্যা, তারপরে যত অন্যায় অবিচার তার উপর আছে সব। আমি হেদালের একজন, না, এই জন্য সব জানা আছে। তো সব তাদের উপর বিপদ। আর এদেরকে, র্যাব এদের পক্ষে, আর্মি এদের পক্ষে, দল এদের পক্ষে, যুবকরা এদের পক্ষে, বুড়ারা এদের পক্ষে, টুপিদারিওয়ালারা সব এদের পক্ষে, এদের প্রশংসা। এমনকি সরোয়ার দিতে নিয়ে তারপরে সংবর্ধনাও দেয়। আছে কি নাই? রাগ করেন না, হক কথা। শরীর ফাটাই আইছি তো এই জন্য বলতে আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই।
তো এইভাবে জুলুম অত্যাচার একদিকে আরেকদিকে সব সমর্থন। আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সকল ক্ষমতা, সকল নিয়ামত, সকল তাদের সুযোগ সুবিধা আমি খুলে দিয়েছি, ছেড়ে দেই, সব খুলে দিলাম। যা কখন কখন যখন নাকি আমাকে ভুলে যায় তারা, যখন আমার বিরুদ্ধে আইন করে আমি কিয়ামত পর্যন্ত মদকে হারাম করেছি, তারা এটা হালাল করে বৈধতা দেয়। এটার কি দেয়? বৈধতা দেয়। এটাকে তারা এই লাইসেন্স দিয়ে বৈধ করে। আমি কিয়ামত পর্যন্ত বেশ্যাখানাকে, জিনাকে হারাম করেছি, তারা পতিতালয়ের কি দেয়? লাইসেন্স দেয়। আমি বাল্য বিবাহকে আমার রসুলকে দিয়ে করিয়েছি, জায়েজ করেছি, এরা এটাকে নিষেধাজ্ঞা দেয়। জিহাদকে কিয়ামত পর্যন্ত বরকতময় করেছি, ফরজ করেছি, এরা এটাকে নিষিদ্ধ করে। যখন এগুলো করে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, গোয়েন্দা বাহিনী, এলাকার নেতা নেত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সব এদের পক্ষে, সব এদের স্লোগান, এদেরই কথা, একদল আলেমও এদের কথা, তাবলিগও এদের কথা, সব এদের কথা বলে। আল্লাহ বলেন আমি দিয়েছি এই সুযোগটা। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন নাকি এগুলো নিয়ে সে খুব আনন্দিত, খুশি, ভাগে না। কি বলে? ভাগে না। 40 পর্যন্ত থাকবো। আল্লাহ বলেন যে জন্ম আর কারো জীবন আর মৃত্যুর মালিক তো একমাত্র আমি জানি। কে কতদিন থাকবে, ফেরাউন কতদিন থাকবে আমি জানি, সুলাইমান কতদিন থাকবে আমি জানি, সুলাইমান জীবিত অবস্থায় কতদিন বাদশাহী করবে আমি জানি, মৃত্যুর পরে কতদিন বাদশাহী করবে এটা আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। আল্লাহ বলেন যে সুযোগ দিয়ে রাখছি, সুযোগ দিয়েছি। তখন তারা আনন্দিত, বাস এখন তো আমরা। কে কথা বলবে? হুজুর কথা বলে, ঢুকাও জঙ্গি, এ কথা বলে, এত হুজুর না। হুজুর না হইলে টুপিদারি আছে, ইসলামের কথা বলে, তো এ রাজাকার দাও এটা। কোথাইলে এরা? তারা রাজাকারের পক্ষের শক্তি। এরা তো আপনাদের মতোই। এরা হলো মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি। তো এরা অশান্তি ঘটায়। এরা জানি কি, ওই যে কি বোমা মারে, এটা এই বিভিন্ন, এটা ফেরাউনের কাজ ছিল। এই ফেরাউনরা একই কাজ করবো। আল্লাহ রসুল বলেছেন সব বনি ইসরাইলের হুবহু আমার উম্মতের মধ্যে অনুসারী থাকবে। ফেরাউন যেভাবে ভাগ করেছিল, লেডি ফেরাউন এইভাবে ভাগ করেছে, এক এক দলকে করে করে, একটারে ক্রস, একটারে গুম, একটারে খুন, আরেকটারে ধর্ষণ, আরেকটারে বিভিন্ন মেয়াদে জেল, আরেকটারে দেশ ছাড়া, এইভাবে ভাগ করে করে আল্লাহ বলেন আমি সুযোগ দিয়েছি। তারা আনন্দে নাচতে থাকে। ফারিহু বিমা উতু, আমি যা দিয়েছি এটার উপরই তারা আনন্দ ফুর্তি করে। আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, হঠাৎ করে আমি ধরে ফেলি। 5 আগস্টের কয়েক ঘন্টার মধ্যে আমি ধরে ফেলেছি। এখন তারা কি নিরাশ হয়ে আছে? হায় হায়, শেষ, সব শেষ। ফেরাউন এত বড় রাজত্ব নিয়ে বলে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন আমি রব, না আমি রব, আমি বড়টা। আল্লাহ বলেন তুই বড়, একটু পরীক্ষা হোক, হ্যাঁ হয়ে যাক। কি হবে? আল্লাহ হ্যাঁ পরীক্ষা হোক। সমুদ্রে গেছে, এখন যখন কি করতেছে, চুবাইতেছে আর মারতেছে, এখন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ না না না, আমি তো ঈমান আনলাম, বনি ইসরাঈল যার প্রতি ঈমান আনছে। আল্লাহ বুঝেন না, চুবানীতি বাদ দেন না। আমি তো ঈমান আনলাম, আমানতু আন্নাহু লা ইলাহা, আল্লাহ আমি সাফ করতে পারি না, তো স্পষ্ট করে বলি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো রব নাই, ওই রবের প্রতি আমি ঈমান আনলাম। কে বলে? ফেরাউন। কে বলে? হ্যাঁ, এই আল্লাহ যিনি ছাড়া আর কেউ নাই, তার প্রতি ঈমান। আল্লাহ তাও যদি না বুঝেন আমি বুঝাই দে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার প্রতি ঈমান আনছে, তা মুসার রবের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন আলান 5 আগস্টের পরে করলে তো কাম হবে না। আগে যদি সতর্ক হয়ে যাইতা তাহলে মাফ হয়ে যেত, এদেশের মানুষ মাফ করে দিত। এখন সাব্যস্ত হয়ে গেছে তোমাদের খুন, তোমাদের হত্যা, হাজার হাজার, তোমরা সেই 13তে হাজার হাজার আলেম উলামা দিনদার মুসলমানদেরকে হত্যা করেছো, 57 জন দেশের আর্মি অফিসারকে হত্যা করেছো, ওইটার একটা উসিলা দিয়ে পিডিআরদেরকে হত্যা করেছো, নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের কলেজ ভার্সিটির সেই শিশু থেকে নিয়ে যুবক ভাই বোনদেরকে তোমরা হত্যা করেছো। 24-এ আমার কলেজের সেই কি
এই ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে আবু সাইদ পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত হত্যা করেছো, সাব্যস্ত হয়ে গেছে। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। 17 বছর পর্যন্ত তোমরা এই অন্যায় অনাচার অত্যাচার করেছো, হত্যা করেছো, ধর্ষণ করেছো। আর যারা ধর্ষণ করেছে 100টা মেয়েকে তোমরা পুরস্কার দিয়েছো। একবার করলে আল্লাহর হুকুম থাকে পাথর মারো, আর 100 বার করে আসছে তুমি পুরস্কার দিয়েছো। আল্লাহ বলেন আর সুযোগ নাই, এখন বিচার হবে। এখন কি হবে? এখন কি হবে বলেন না? এখন কি হবে? যারা বলবে বিচার হবে না সে জালেম, কারণ জালেমের পক্ষে যে থাকবে সেও জালেম, সমর্থক সে। তাহলে কি হবে? আখিরাতেরটা তো বাকি আছে, দুনিয়ারটা। চলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মালিক আমি, রাজত্ব দিয়ে আমি ভিক্ষা দেই, আবার জুতা পিটা করি নমরুদকে, আবার নমরুদের অনুসারীদেরকে জুতা পিটা করি। দেখেন না, আরে আমার ভাই যে মমিন সিংহের যে ছোট বক্তা মাদানী, রফিকুল ইসলাম মাদানী, আই হাই হাই, একজন আলেমকে উলঙ্গ করে কি নির্যাতনটাই করেছে না। তো উনি বলেন যে দেখ দেখ দেখ, তোরা তো করছস গোপনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন। আমাদের ডান দিকে 50 জন পুলিশ, বাম দিকে 50 জন, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, মামুনুল হকের পায়েও, মাহমুদ গনবীর পায়েও, মনির কাসিমের পায়েও, হারুন ইজহারের পায়েও, আমাদের মতো গরিবদের পায়েও কি পায়ে ডান্ডা বেরি, হাতে হাত করা, চতুর্দিকে পুলিশ। এরপরে মানুষ ফাঁকা দিয়ে আইসা কপালে চুমা দেয়, আইসা হাদিয়া পকেটের মধ্যে ঢুকায়া দেয়। শরীরে কাপড় নাই, শীতের দিন, জেলখানায় নিয়ে জেলখানা থেকে কুটে নিয়ে আসতেছে। একজন নিয়ে কি দিতেছে? চাদর দিতেছে, আরেকজন নিয়ে কুট খুলে দিতেছে। আর তোদেরকে, ফেরাউনের দলদেরকে কি করে, এটা সবাই দেখেছে। তোমাদের হাতে হাত করা নাই, পায়ে পায়ে করা নাই, কারণ ফেরাউনের অনুসারীরা এখনো কুটে বসে আছে, জেলখানায় বসে আছে, আদালতে বসে আছে, সংসদে বসে আছে, সব জায়গায়। তারা তোমাদেরকে চায় না যে বেইজ্জতিটা করতে। আল্লাহ বলেন ইজ্জত আর বেইজ্জতির মালিক তো আমি। ডিম পচা মারে কে? রিকশাওয়ালা। পচা ডিম মারে কে? তাইলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ বলেন আমি দেই। তা আমার কোরআন যখন বহন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া আমি বানিয়েছি। যখন জিবরাইল আমিন বহন করে 26,000 বার দুনিয়াতে এসেছে, আমি সাইয়্যিদুল মালাইকা বানিয়েছি। যখন আবু বকর, ওমর, উসমানরা কোরআনে নিয়েছে, তো আমি সাহাবায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানায়া পৃথিবীর সবচেয়ে দামি বানিয়েছি। যখন এই কোরআন এসে পৌঁছেছে জাবালে নূর, তো জাবালে নূরকে আমি সকল পাহাড়ের নেতা বানিয়ে দিয়েছি, সর্দার বানিয়ে দিয়েছি। যখন পাহাড়, ওহদ পাহাড়ে কোরআন এসেছে, তো আমার রসুল থেকে আমার রসুলকে দিয়ে আমি ঘোষণা করেছি ওয়াহুদুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। মুহাম্মদ বলেন ওহদ পাহাড় আমাকে মহব্বত করে, আমরা ওহদকে মহব্বত করি। যখন মক্কা আর মদিনাতে কোরআন আসে, তো মক্কা আর মদিনা পৃথিবীর সবচেয়ে উত্তম জমিন হয়ে যায়। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই আমার উম্মতেরা শোন, তোরা সবচেয়ে দামি যদি কোরআন পড়ো আর কোরআন পড়াও, সবচেয়ে দামি। হেমপি, মন্ত্রী, তাগুত, বেঈমান, কাফের, জালেম, খবিস, হত্যাকারী, দর্শনকারী, গুণকারী হতে পাগল হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে যায়। আল্লাহ বলেন সেখানে ইজ্জত না, ইজ্জত হলো কোরআন পড়া আর পড়ানোর মাঝে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, তোমরা এমপি হইয়া, মন্ত্রী হইয়া আমেরিকার গুলামি করে, ভারতের গুলামি করে কত বছর রাজত্ব চালাইবা আর বাহাদুরি করবা। আর আমাদের আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল। পড়তে যা, চড়তে যা, পড়তে যা, চড়তে যা। সূরা ফাতিহা শুরু কর বিসমিল্লাহ একতলার উপরে, তারপরে পড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকতলা, সূরা ফাতিহা শেষ, 8 তলা শেষ, সূরা বাকারা শুরু করো, যাইতে থাকো মিনাল জিন্নাতি ওয়ান নাস যাও। আর হাজার 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 তালা উঁচুতে গিয়ে তোমার মাকাম হবে। আর তোমার বাবা অন্যায় করেছে, তোমার মা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার আত্মীয় স্বজনের হাতে শিকল লেগে গেছে, অলঙ্গ করে উপর করে আছে, মাথা নিচে পা উপরে জাহান্নামে ফেলবে। যাও, এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাও। এমপি হইলে না কোরআনওয়ালা হলে? বলেন না কিওয়ালা হলে? কোরআনওয়ালা হলে। কোরআনওয়ালা হলে আল্লাহ রসুল বলেন যে কোরআন পড়ে আর কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, গণতন্ত্রকে না।
গণতন্ত্র এনে বসে বসে করে ব্যবসা জায়েজ। তুমি পতিতালয়ে গেলে আর এটা হারাম থাকে না। তুমি মদ যদি তাদের বাড়ি গিয়ে খাও যেখানে লাইসেন্স আছে, কোনো সমস্যা নাই। তুমি বাল্য বিবাহ করতে পারবা না, তুমি জেহাদ করতে পারবা না। হাই হাই হাই, যেন খুদা হয়ে গেছে, যেন ফেরাউন হয়ে গেছে। আসলে ফেরাউনের কাজ ছিল এগুলো। এনারা কিন্তু আমরা মুসলমান, কি রে তোরা কি এর মুসলমান? তুই না আইন তৈরি করস, আল্লাহ ছাড়া তো আইনদাতা কেউ নয়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যার সৃষ্টি তার আইন চলবে। তুই কি আইন মানুষ সৃষ্টি করছস? আসমান জমিন সৃষ্টি করছস? একটা বান্দর নিয়ে বানাইতে পারবি তোরা? হ্যাঁ, তাহলে আইন। এই জন্য আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আমার আইন ছাড়া মানব রচিত আইন দিয়ে বিচার করবা, রাষ্ট্র চালাইবা, কাফের, জালেম, ফাসেক। আমার কথা না আল্লাহর কথা? বলেন না কার কথা? তাইলে আল্লাহর কোরআন চান না গণতন্ত্র চান? আল্লাহর কোরআন চান না সমাজতন্ত্র চান? আল্লাহর কোরআন চান না আপনি রাজতন্ত্র চান? কথা আসবে না মুখ দিয়ে, কারণ আমার নেতা, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার নেতৃত্ব গণতন্ত্র করে, আমাকে যেতেই হবে। আল্লাহ বলেন বেঈমান হয়ে মরবি। এটা আরেকটা ধর্ম, সে আলোচনায় আজকে যাওয়ার সুযোগ নাই। সুতরাং আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানলে কাফের, ওই আইন মানাইলে কাফের, বাধ্য করলে কাফের, ওই আইন অনুযায়ী বিচার করলে কাফের, ওই আইন দ্বারা রাষ্ট্র চালাইলে তারাও কাফের। আমার কথা না আল্লাহর কথা? বলেন না কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহ বলেন কোরআন নিবা তো মর্যাদা দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে। জমিনে পাহাড় পর্বত তোমাদের জন্য দোয়া করে। যারা কোরআন পড়ো, পাখি তোমাদের জন্য, মাছ তোমাদের জন্য, গাছপালা তোমাদের জন্য দোয়া করে, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে। কোরআন বলা যখন তুমি চলতে থাকো, পায়ের নিচে ফেরেশতাদের কি থাকে? নূরের পর থাকে। তোমার মাথার উপরে ফেরেশতারা নূরের পর দিয়ে ছায়া দিতে থাকে। ফেরেশতারা তোমার বেষ্টন করে পাহারাদার হিসাবে থাকে। কি দরকার? বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, টাইম অল্প। এই যে কোরআন, এই কোরআনের বিরোধী আছে না নাই? এতক্ষণ তো বিরোধী ছিল না, সব মজাই লাগছে। জান্নাতেও যাওয়া কোরআনওয়ালারা, ইজ্জত কোরআনওয়ালাদের আছে। এটা একটু বললে একটু তিতা লাগতে পারে, ধৈর্য ধারণ করলে ফায়দা হবে ইনশাআল্লাহ। এই কোরআন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে দুনিয়ার সবচেয়ে বড় নবী হয়ে গেলেন, সকল নবীদের সর্দার হলেন, জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা হলেন, মক্কার মদিনা সাইয়্যিদুল আরজিন হয়ে গেল, তারপরে পাহাড় পর্বতগুলো সাইয়্যিদুল জিবাল হয়ে গেল, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সকল যখন দুনিয়ার সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেল, তখন একদল ফেরাউন মার্কাও ছিল না নাই? এরা কাজে কোরআন চলতো না। মাদ্রাসা আপনাদের এটা দাওরা পর্যন্ত মাদ্রাসা তো না, এনে কি পড়ানো হয় আপনারা জানেন? 700 বছরও শিখেন না। এনে জঙ্গি বানায়, কি বানায়? আরে মাদ্রাসায় জঙ্গি বানায়, কি বানায় বলেন? আপনারা বুঝেন নাই, কারণ আগের হেরা এটা শিখাইছে জঙ্গি বানায়। তো আমরা তো পেরেশান হয়েছিলাম, হাই হাই হাই। আমরা বলি যে আমরা জঙ্গি না, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, তাফসীর শিক্ষা দেওয়া হয়, সালাম শিক্ষা দেওয়া হয়, ওযু শিক্ষা দেওয়া হয়, গোসল শিক্ষা দেওয়া হয়, টুপি শিক্ষা দেওয়া হয়, দাড়ি শিক্ষা দেওয়া হয়, তাবলীগ শিক্ষা দেওয়া হয়, জিহাদ শিক্ষা দেওয়া হয়, তালিম শিক্ষা দেওয়া হয়, ইমামতি শিক্ষা দেওয়া হয়, জানাজা শিক্ষা দেওয়া হয়, কাফন দাফন শিক্ষা দেওয়া হয়, বিয়া করানো শিক্ষা দেওয়া হয়, মুসলমান হওয়া শিক্ষা দেওয়া হয়, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এইটা শিক্ষা দেওয়া হয় এখানে। আমরা খালি পবিত্রতা, যে না 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 আমরা জঙ্গি বানাই না। এরা পরে ব্যক্ত করে দিছে, সাফ করে দিছে। তো তারা টেনশন করে আমরা জঙ্গি বলছি। দেখা আমাদের কাছে জঙ্গি কারা জানো? আমাদের কাছে জঙ্গি হলো যাদের টুপি দাঁড়িয়ে আছে। দেখেন এরা লিফলেট ছাপাইছে, ওইটার মধ্যে আছে রেবেরা ছাপাইছে, সরকারিভাবে ছাপাইছে, এবং সরকারি কিছু আলেম আছে তারা ছাপাইছে যে জঙ্গি কারা, জঙ্গির আলামত দেখো। এরা জেহাদের কথা বলবে, এরা আখিরুজ জামান। আল্লাহ রসুল 15 ঘন্টা ওয়াজ করে কিয়ামত, আলামতে কিয়ামত আলোচনা করছেন। এইটা নিয়ে আলোচনা করে হযরত ইমাম মাহদী আইসা দুনিয়ার সকল রাজত্ব, সকল বেঈমানদেরকে সরায়া উনি সারা দুনিয়া চালাবেন, এই আলোচনা করে। হযরত ঈসা 40 বছর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবেন,
এই আলোচনা করে হ্যাঁ ভার্সিটিতে পড়ে মেয়ের পিছনে ঘুরবে আর মদ খাবে, এইগুলো বাদ দিয়ে সে ভার্সিটিতে পড়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, সে ভার্সিটিতে পড়ে জোয়ান মানুষ আবার দাড়ি রাখে, তার বউ তার সাথে উলঙ্গ অবস্থায় ঘুরবে, সে তার বউকে বোরকা পরায়, সে সালাম দেয়, সে মানুষকে নামাজের দাওয়াত দেয়। এরা এইগুলো স্পষ্ট করে দিছে এইগুলো যারা করে আমাদের কাছে এরা জঙ্গি। কারণ আমরা তো জঙ্গি বানাই নাই, আমাদের বাবা আমেরিকা আর আমাদের বাবা মুশরিক নাফাক খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এই ভারত আমাদেরকে বলছে এদেরকে জঙ্গি বইলা বইলা মারো। তখন স্পষ্ট হয়ে গেছে, আমরা বলি ও এইটা জঙ্গি। তো এই জঙ্গি বললে তো আমার নবীর দাড়ি ছিল, টুপি ছিল, জেহাদ করছেন, আমার নবী তাবলীগ করছেন, আমার নবী নামাজ পড়াইছেন, আমার নবী রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, পর্দা করছেন, স্ত্রীদেরকে পর্দা করাইছেন, এই সবগুলি আমল আমার নবী করেছেন। সুতরাং তোমরা একবার না 1 কোটিবারও যদি জঙ্গি বলো, তোমরা একবার না 1 কোটিবারও যদি গুম করো, তোমরা একবার না 100 বছরও যদি তোমরা জেলখানায় রাখো, তারপরও আমরা তোমরা যেটাকে জঙ্গি বলো এর একটা কাজও ছাড়বো না ইনশাআল্লাহ। ছেড়ে দিবেন দাড়ি? আবার আরেক ফেরাউন এসে যদি বলে দাড়ি রাখলে, যুবক তুই কলেজে পড়স, ভার্সিটিতে পড়স, তুই দাড়ি রাখবি কে? তাহলে কি দাড়ি কাটবে তোমরা? হ্যাঁ, বুশের দাড়ি নাই, বুশের কি নাই? দাড়ি নাই, ওবামার দাড়ি নাই, মোদির দাড়ি নাই, অমিত শাহর দাড়ি নাই। আমার রসুলের দাড়ি ছিল, মুসা আলাইহিস সালামের দাড়ি ছিল, ঈসা আলাইহিস সালামের দাড়ি ছিল, সুলাইমান আলাইহিস সালামের দাড়ি ছিল, ঈসা আলাইহিস সালামের দাড়ি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল, হযরত আদম আলাইহিস সালামের দাড়ি ছিল, শীশ আলাইহিস সালামের দাড়ি ছিল, লক্ষাধিক নবীর দাড়ি ছিল, আবু বকরের দাড়ি, ওমরের দাড়ি, উসমানের দাড়ি, আলীর দাড়ি, আব্দুল্লাহ ইবনে মাসউদের দাড়ি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দাড়ি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসের দাড়ি, আব্দুল্লাহ ইবনে আবু বকরের দাড়ি, সকল সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, আবু হানিফার দাড়ি, ইমাম মালিকের দাড়ি, ইমাম শাফির দাড়ি, ইমাম আহমদ ইবনে হাম্বলের দাড়ি, হযরত কাসিম নানতুবির দাড়ি, দুনিয়াতে বর্তমান মামুনুল হকের দাড়ি, চরমনার পীরের দাড়ি, বাবুনগরীর দাড়ি, কি আছে না নাই? তাইলে কি আমাদের কাছে বুশের চেহারা বেশি সুন্দর লাগা উচিত না নবীর চেহারাটা বেশি সুন্দর লাগা উচিত? যুবকরা হাত ওঠা, জান্নাতে দাড়ি হবে না। আমি বললাম যদি কারো জান্নাতে দাড়ি হয় তা আমি সেদিন তোদেরকে জবাব দিব। আল্লাহর রসুল বলে দিয়েছেন জান্নাতে দাড়ি ছাড়া সুন্দর, দুনিয়াতে দাড়ি সুন্দর। আল্লাহর রসুল বলেন সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লুহা। আরে আমার উম্মতেরা শুনো, তোমাদের দাড়ি দেখে ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে। আল্লাহ আপনার প্রশংসা এই জন্য করি যে আপনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন, ফেরেশতারা সুন্দর দেখে, আর তুমি বুশের চেহারাকে সুন্দর দেখো। আর কাটবে না তো দাঁড়ি ইনশাআল্লাহ। এখন আর আমাদের ভেদাভেদ নাই। আমি মাদ্রাসার হুজুর, আলেম, মুফতি, মুহাদ্দিস, আরেকজন মুফতি মুহাদ্দিস, আরেকজন ভার্সিটির সে প্রফেসর, উস্তাদ, শিক্ষক, আরেকজন ভার্সিটির ছাত্র ছাত্রী। আমরা সকলের একটাই আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমরা ভাই ভাই। ঠিক কি ঠিক না? আমরা সকলে মিলে ইসলাম মানবো, ইসলাম কায়েম করব, শরীয়ত প্রতিষ্ঠা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এখন কথা হইলে হুজুর আপনারা খালি কোরআন কোরআন করেন, তো আমরা তো খালি শুধু কোরআন দিয়া পারি না, সমাজ চালাইতে হয়, রাষ্ট্র চালাইতে হয়, পরিবার চালাইতে হয়, আন্তর্জাতিক জীবন আমাদের সেখানেও চালাইতে হয়। এই কোরআন দিয়া হবে, এটা দিয়া তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আর বলে দিয়েছেন তোমাদের ব্যক্তি পরিবার, তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনীতি, সমাজনীতি সব চলবে কোরআন অনুযায়ী। এইটা কিভাবে সম্ভব? যেইভাবে মুহাম্মদুর রাসূল মদিনা চালিয়েছেন, যেভাবে হযরত সিদ্দিক আকবর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম 30 বছর রাজত্ব চালাইছেন, উমাইয়া খলিফারা যেই কোরআন দিয়ে 100 বছর রাষ্ট্র চালিয়েছেন, যে আব্বাসী খলিফারা 500 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, যে উসমানী খেলাফত 500 বছর চালাইছে, তোমরাও সেইভাবে কোরআন দিয়ে চালাইবা। পারবো না? পারবো না? হ্যাঁ হুজুর এটাকে পারা যায়? কই শিখেন আপনারা? একটু দেখো না, তোমরা মনে করো আমরা শুধু জানাজা পড়ি আর দাওয়াত খাই আর দোয়া করে দেই। কোরআন তো শুধু এই জন্য না, দাওয়াতের কথা কোরআনে আছে, জানাজার কথা কোরআনে আছে, তারপরে অন্যান্য আমলের কথাও আছে, রাষ্ট্র পরিচালনার কথাও আছে। যদি না থাকতো, সারা দুনিয়া যাদেরকে ধ্বংস করতে চেয়েছে সে আমাদের ছাত্র ভাইদেরকে আফগানিস্তানে, তারা সারা দুনিয়ার কপালে জুতা মেরে, কারণ নেটু বাহিনী, তারপরে জাতিসংঘ, বাংলাদেশ, পাকিস্তান, সারা দুনিয়ার সকলে মিলে আমেরিকার সাথে সমর্থন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সৈন্য দিয়ে আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করতে চাইছে। তারা বলছে আমাদের কেউ লাগবে না, শুধু আল্লাহ থাকলেই হবে, আর কেউ লাগবে না। 20 বছর মার খেয়ে, জুতা খেয়ে বাঁচছে তারা। আজকে 4 বছর যাবৎ কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতেছে। একদিনও কি কারো কাছ থেকে গণতন্ত্র খরচ করতে হয়েছে?
অর্থনীতির জন্য কারো কাছে যেতে হয়েছে। আমেরিকা ব্যবসা করে, ভারত ব্যবসা করে, রাশিয়া ব্যবসা করে, চীন ব্যবসা করে আফগানিস্তানে গিয়ে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যদি ঈমান আনো না ভালোভাবে, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার আন্তর্জাতিক জীবনে আমার কোরআনকে বাস্তবায়ন করো, আমি আল্লাহ আসমান আর জমিনের সকল খাজানা খুলে দিব। যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয় ও মুসলমান, তাহলে আফগানে তাকাও। বাংলাদেশ 9 মাস যুদ্ধ করে তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরছে। আফগানিস্তান 20 বছর, পুরা সেই সুপার পাওয়ার রাশিয়ার সাথে 12 বছর, ইংল্যান্ডের সাথে এমন 10-12 বছর যুদ্ধ করে, কয়েক যুগ যুদ্ধ করার পরে প্রথম বৎসরে তারা আল্লাহর ওয়াদা পূর্ণ পেয়েছেন। তারা দেখে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছে। যেখানে গম হইতো 100 মণ, সেখানে 500 মণ, আঙ্গুর হইতো 100 মণ 500 মণ, আনার হইতো 100 মণ 500 মণ। জমিন থেকে গ্যাস, জমিন থেকে স্বর্ণ, জমিন থেকে হীরা। আল্লাহ বলেন ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। এই আমার বান্দারা শুন, আমার থেকে বেশি সত্যবাদী কে? আমি ওয়াদা করেছি, দেখ আমি দেখিয়ে দিয়েছি। বাংলাদেশও তোরা যদি কোরআনী আইন চালু করস, এই গণতন্ত্রের কপালে লাথি মারস আর জুতা মারস। এটা যে নামে আসুক, জুতা মারো আর আমার কোরআনকে বাস্তবায়ন করো। আফগানিস্তান 4 বছরে আজকে সারা দুনিয়া 47টা রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে। যারা ছিল এদের কাছে জঙ্গি, এখানকার এরা মুক্তিযোদ্ধা, তারা বাহাদুর, সারা দুনিয়ার সাথে তারা বিজয় লাভ করেছে। আল্লাহ রসুল বলেন না, এতটুকু শেষ না, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা আখিরুজ জামান খেলাফত কায়েম করবে। ইমাম মাহদির প্রথম কাফেলা হবে আফগানিস্তান থেকে। সুতরাং আমরা কি চাই না গজওয়াতুল হিন্দের কি হইতে, সৈনিক হইতে? তাইলে একটা স্লোগান দিয়ে আমি শেষ করতেছি, হয়তো শরীয়ত বলেন, নাই তো শাহাদত, হয়তো খেলাফত, নাই তো জুড়ে বলেন না ভাই, এত মিছিল করতে পারেন তো এখানে হয়তো খেলাফত, নাই তো শাহাদত, হয়তো শরীয়ত, নাই তো শাহাদত। তারপরে আল্লাহকে একটু শোনায় দেন। আপনারা আছেন তো, মুনাফিকি করেন না। যারা মুনাফিক হাত উঠাইবেন না। যারা মুমেন্ট ইমাম মাহদির গ্রুপে যাবেন, ঈসার সাথে থাকবেন, গজওয়াতুল হিন্দে থাকবেন, দাজ্জালের সাথে যাবেন না, ওই সমস্ত লোকেরা হাত উঠায় একটু বলেন লাব্বাইক, জোরে লাব্বাইক, 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 আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমরা উপস্থিত আছি। আল্লাহ যে ভূমিকম্প দিচ্ছেন না, অতীতে যা অন্যায় করছে আর করবো না, করবো আর মদ খাবো না, জুয়া খেলবো না, জিনা করবো না, মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, মাপে কম দেবো না, গণতন্ত্র সমাজতন্ত্র করবো না। আল্লাহ আপনার আইন অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ আর ধাক্কা দিয়েন না। মানুষ বলতেছে আরেক ধাক্কায় নাকি লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মরে যাবে। আল্লাহ আমরা তওবা করে ফেলতেছি, আর মাইরেন না আমাদেরকে। কি বলেন? বলেন না সকলে আমিন। আল্লাহ আমাদেরকে আর মাইরেন না, আমরা তওবা করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।